72-এর চেতনাকে এদেশের মানুষের কাছে 71-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। 72-এর ধর্মনিরপেক্ষতা, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে। 72-এর সংবিধান, 71-এর মুক্তিযুদ্ধের অর্জন বলা হয়েছে। 72-এর রাজনৈতিক দর্শনটাই হলো 71-এর মুক্তিযোদ্ধাদের আদর্শ। এভাবেই 1971-এর মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি করে 72-এর বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। এরপরের ইতিহাস এই 72-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের 1905, 1947 সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। 1972 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার